শপথ। দুষ্টুমি হচ্ছে? আমি খুব ভয় পাই। রাক্ষস, খরগোশ, দৈত্য, দানব এদের আমি খুব ভয় পাই। ও তাহলে কি তুমি ওই বন্দি রাজকুমারটার মতন, জয়া বড় দাঁতওয়ালা রাক্ষসকে ভয় পেত? কোনো গল্প বুঝি? হ্যাঁ তো, যশোদা মাই আমাকে এই গল্পটা বলেছে, তুমি শুনবে? শুনি তাহলে। একটা বড় দৈত্য ছিল, বড় বড় দাঁত। রাজকুমারী দৈত্যটাকে মেরে রাজকুমারীকে ছাড়লো। রাজকুমার দৈত্যটা বাড়ি থেকে বেরিয়ে আবার দেখতে সুন্দর হয়ে গেল। তারপর রাজকুমার আর রাজকুমারী বিয়ে হয়ে গেল। বন্যা কার গল্প বলেছে এটা? নিজেরই নয় তো? সে নিজেও তো লোকেশ তিওয়ারির এই কারাগারে বন্দী। বন্যাও কি তবে অপেক্ষায় আছে কোনো রাজকুমার যে এসে তাকে এই অভিশপ্ত জীবন থেকে রক্ষা করবে? কি ব্যাপার বন্যা, তুমি চাটা করে ফেললে? কি ব্যাপার, আজকে তো খুশি? জীবনে দুঃখ আছে বলে কি খুশি থাকার জন্য কারণ দরকার হয় দিদি? আজ আমি অকারণেই খুশি। কি যে বলে মেয়েটা। তাহলে চলো আমরা খুশি থাকার জন্য একটা কারণ বানাই। বোঝো পাগলি মেয়ের কাণ্ড, অকারণে কেউ খুশি হয়? হয়তো আজ সকালে যখন তোমার দুঃখী মুখটা আমাকে দেখে হাসিতে ভরে উঠেছিল, সেটাই কি খুশি হওয়ার জন্য যথেষ্ট কারণ নয় দিদি? সত্যি বন্যা, তুমি আমাকে হাসতে শিখিয়েছো, মুন্নিকে হাসতে শিখিয়েছো, আমাকে মুন্নিকে দুজনকেই বাঁচতে শিখিয়েছো তুমি। তাই? আচ্ছা আমাদের মুন্নি কোথায়? কি জানি, দেখো কোথাও আছে, এক্ষুনি এসে তোমার কোলে ঝাঁপিয়ে পড়বে। দিদি বলো, আমাদের মুন্নির জন্মদিন কবে? মেয়ে হয়ে জন্মেছে বলে যার অস্তিত্ব এই বাড়ির লোক মুছে দিতে চেয়েছিল, তার জন্মদিন জিজ্ঞাসা করছো বন্যা? জানি না, মুন্নির জন্মদিন কবে আমি জানি না, আর কেউ বলতেও পারবে না। জানি, আমি জানি দিদি। কি বলছোটা কি তুমি? তুমি জানো কবে? আজকে। আমরা খুশির কারণ খুঁজছিলাম না, দেখো আমরা পেয়েও গেলাম। আজ আমাদের মুন্নির জন্মদিন। আমরা আজকে মুন্নির জন্মদিন সেলিব্রেট করব, অনেক কিছু করব দিদি। দেখো মুন্নি খুব খুশি হবে। কি বলছোটা কি বন্যা? লোকেশ তিওয়ারি বাড়িতে নেই, উনি জানতে পারলে কিভাবে রাগ করবেন জানো তো? আর তাছাড়া বাবাও তো বাড়িতে নেই। তুমি যার জন্য এত ভয় পাচ্ছ সে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর তাছাড়া ওনার ভয় তো আমরা বাঁচা ছাড়তে পারি না দিদি। আর বাঁচতে গেলে এই ছোট ছোট আনন্দগুলো খুব দরকার, তাই না দিদি? আমি মুন্নির জন্য কেক বানাবো আর তুমি পায়েস বানিও। ও খুব খুশি হবে, দেখো দিদি। দেখলে বন্যা, দুষ্টু তুমি এখন বড় হয়ে গেছো না, আমি তোমার ভালো রাখতে পারি। আজকে আমাদের মুন্নি সোনাটার কি সেটা কি মুন্নি জানে? কি? আজ আমাদের মুন্নি সোনার জন্মদিন। জন্মদিনে কি হয়? জন্মদিনে আমার মুন্নি জন্মেছিল, তাই আজ আমরা কি করব? কি করব? আমরা কেক কাটবো, পায়েস খাবো, আরো কত মজা করব। কেক, পায়েস, এগুলো ভালো ভালো খাবার। হ্যাঁ তো, ভালো ভালো খাবার। আজকে সব কিছু আমার মুন্নির জন্য হবে, তাই না দিদি? একদম। কি আমাদের মুন্নি সোনা খুশি তো? কি মজা, আজ আমার জন্মদিন, যাই সবাইকে গিয়ে বলে আসি।
না দীপ্তমান বাবুকে আমি চাটা দিয়ে আসি। না দিদি, আমি যাব। টুনটুন, এই টুনটুন, টুনটুন, টুনটুন। বুয়াজি বুয়াজি, আজ আমার জন্মদিন, তোমাদের নেমন্তন্ন রইলো। কা? জন্মদিন। তোর জন্মদিন? হ্যাঁ। কে বললো? যশোদা মাই বললো আজ আমার জন্মদিন, ভীষণ মজা হবে, তোমরা সবাই এসো কিন্তু। টুনটুন, মুন্নির আজ জন্মদিন? আরে ধাত, জন্মদিন না চাই। আরে শ্যামা ভাবি জিন্দা থাকলে भी বলতে পারতো না, বুঝেছো, যে ওর আসল জন্মদিন কবে। আমার তো মনে হচ্ছে ও ছোটি ভাবি অন্য কোনো মতলব করছে। আমাকে একবার গিয়ে দেখতে হবে। হ্যাঁ, গুড মর্নিং। সুপ্রভাত। আপনার চা, জল খাবার পাঠিয়ে দিচ্ছি। আর তারপর ম্যাডাম মনে হচ্ছে আমার উপর এখনো প্রচুর রেগে আছেন। খুব স্বাভাবিক, কিছু না বুঝেই বাড়াবাড়িটা আমিই করে ফেলেছিলাম। কিন্তু এবার এই বরফটা গলায় কি করে? তারপর আচ্ছা বেশ, আপনি বলুন তারপর কি? আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। বাবা, এবারই শেষবারের মতো বলছি দীপ্তমান বাবু, আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। আশা করি আপনি আমার কথা রাখবেন, আমাকে আর বলতে হবে না। কিন্তু কোনো কিন্তু নয়। আমার কাল রাতে ওনার সাথে কথা হয়ে গেছে। উনি ব্যবসার কাজে রসুলপুরের বাইরে গেছেন, আজ হয়তো ফিরতে পারবেন না। আপনার যদি ব্যবসা সংক্রান্ত কোনো কথা থাকে অফিসে কথা বলবেন, কিন্তু এই বাড়িতে আর নয়। তাহলে ইয়া বড় দাঁতওয়ালা দৈত্যর কাছে যে রাজকুমারী বন্দি আছে, তাকে রাজকুমার রক্ষা করবে কি করে? রাজকুমারীও তাহলে ভয় পায়? ভয় কি তাকে এত এত কঠিন, এত নির্মম করে তুলেছে? রাজকুমারকে তো রাজকুমারীর কাছে আসতেই হবে, কেউ তাকে আটকাতে পারবে না। একবার রাজকুমারী সত্যি করে একবার বলুক যে সে চায় না তার রাজকুমার পক্ষীরাতে চাপিয়ে তাকে কোন এক অজানা রূপকথার দেশে নিয়ে যাক, যা সে একদিন স্বপ্নে দেখেছিল। না, চাই না, চাই না। বন্যা তেওয়ারির বাস্তবে রূপকথার কোনো অস্তিত্ব নেই দীপ্তমান বাবু। আপনি আজই এ বাড়ি ছেড়ে চলে যাবেন। রেডি হয়ে নিন। ভালোই আছে সব। হ্যাঁ, যার যা মর্জি এ বাড়িতে সে তাই করছে। গান শুনছিলাম, গান শুনছিলাম। টুনটুন, ওখানে কি দেখলে? গান শোনো। না না, ও টেনশন রিলিফ করছিলাম গান শুনে। বলো না টুনটুন, কি দেখলে? কি আবার দেখবো? চিকনি চিকনি কথা। হ্যাঁ, ও ছোটি ভাবি আর ও দীপ্তমান দুজনে মিলে এমন সব কথা বলছে না। কেমন কথা বলছে? আরে এই সব কথা আমাদের শাদির পর তোমার বাবুজি আর মাই যখন আমাদের সামনে চলে আসতো, তুমি সব কথা বলতে না আমাকে, যেগুলো খালি আমি বুঝতাম, ওরা কিছুই বুঝতে পারতো না, ও সব কথা। লেকিন টুনটুন, কি কথা সেটা তো বলবি। আরে ওই কথা যে বলে সে বোঝে, আর যে শোনে খালি সে বোঝে। হ্যাঁ, আমরা কি করে বুঝবো? শরম কই খা। টুনটুন, তার মানে তো আমাদের কিছু করার নেই। হ্যাঁ, সব
সবাই মিলে একদম সবাই একদম একসাথে হয়ে গেল। ছোটি ভাবি, বাবুজি, মছলি ভাবি, দীপ্তমান ভিয়া আর ও লক্ষ্মী ভাইয়া বি সবাই এক হয়ে গেল আর আর আমাদেরকে আলাদা করে দিল। টুটুন, আলাদা হলে হবে না, তাহলে সব কেস কমপ্লিট হয়ে যাবে। আমাদের একসাথে থাকতে হবে, একসাথে। মতলব টুটুন, ও মুন্নি নিমন্ত্রণ করতে এসেছিল না? হ্যাঁ, লিখে আমি না যাবো না। হ্যাঁ, একবার লক্ষ্মী ভাইয়া আসুক, আমি আজ এমন ঝামেলা করবো না, দেখবে ও। আরে টুটুন, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা। এই সময় কোনো ভুল কাজ নয়, কোনো ভুল কাজ নয়। শোনো টুটুন, আমরা দুজন যাব ওই নিমন্ত্রণ। হ্যাঁ, যাবো। আচ্ছা টুনটুন, ও মুন্নির বয়স কত হলো? কিছু একটা তো করতেই হবে, কিছু একটা করতে হবে। টুনটুন, বলছি আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? বলো। না বন্যা, আমি তোমাকে ছেড়ে এখান থেকে কিছুতেই যাব না। তুমি যত যেতে বলবে তত আমার জিদ বাড়বে। লোকেশ তিওয়ারিও চায় না যে আমি এখানে থাকি, কিন্তু আমাকে এখানে থাকতেই হবে। কিভাবে কিভাবে থাকবো আমি এখানে? কি মজা, আজ আমার জন্মদিন। হ্যাঁ, কি বললে? আজ আমার জন্মদিন। তাই? তাহলে তো খুব মজা। তাহলে আজকের দিনটা খুব ভালো করে কাটাবে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মানে কি? হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন, মানে আজকের দিনটা তোমার খুব 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 ভালো কাটুক। যশোদা মাই আমার জন্য কেক বানাচ্ছে, জানো? আর জবা মাই পায়েস। তুমি খাবে তো? তুমি কোনোদিন কেক খেয়েছো? তোমার যশোদা মায়ের হাতের বানানো কেক তো আমি কোনোদিন খাইনি। আমিও খাইনি, আজ খাবো। আমি আর তুমি দুজনে আজ যশোদা মায়ের বানানো কেক খাবো। কিন্তু আমি কি করে খাবো? তোমার যশোদা মাই তো আমাকে নিমন্ত্রণই করেনি, বরং এখান থেকে চলে যেতে বলেছে, জানো? না, তুমি যাবে না, তুমি থাকবে। তোমার জন্মদিনে তোমাকে ছেড়ে যেতে কি ইচ্ছে করছে? কিন্তু কি করে থাকবো? তোমার যশোদা মাইকে আমি খুব ভয় পাই, যদি আমায় বকে। যশোদা মাই কাউকে বকে না, খুব ভালো তো। আমি যদি মায়ের কাছে কিছু চাই, যশোদা মাই নাই করতে পারে না। দেখো, আমি তোমাকে যেতেই দেবো না। তোমার জন্য তো আমাকে এখানে থাকতে হবে মুন্নি। আমি জানি তুমি তোমার যশোদা মায়ের প্রাণ। তোমার আর তোমার যশোদা মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, প্রমিস। এটাই তোমার জন্মদিনে তোমাকে আমার উপহার। আজ আমার জন্মদিন। আজ আমার জন্মদিন। আজ তো মুন্নি বেটি আর হ্যাপি বার্থডে আছে না? হ্যাঁ, আজ তো কত স্পেশাল দিন আছে। কিন্তু তোর যশোদা মাই তোকে এরকম একটা জামা পরিয়ে রেখে দিয়েছে, তোর কি কোনো নতুন জামা নেই বেটা? আছে, যশোদা মাই আমার জন্য অনেক নতুন নতুন জামা নিয়ে দিয়েছে। তাই? খুব ভালো কথা। তাহলে যা, জলদি জলদি গিয়ে তোর যশোদা মাইকে বল তোকে একটা নতুন জামা পরিয়ে দিতে, পুরো পরীর মতো সাজিয়ে দিতে। হ্যাঁ, যা যা, জলদি যা, তোর হ্যাপি বার্থডে আছে, যা। দিদি, কেক বানানোর সমস্ত মেটেরিয়াল আমার রেডি হয়ে গেছে। তোমার ওদিকে রান্নাটা শেষ হলে আমায় বলো। হ্যাঁ, কিন্তু তুমি ওসব বানাতে পারবে তো? এ বাড়িতে কিন্তু মেশিন টেশিন কিচ্ছু নেই। আর তাছাড়া তুমি তো কেকে ডিমও দাওনি। ও ঠিক হয়ে যাবে, বাড়ির মধ্যে দিয়ে না হলে ভাপিয়ে। খুব ভালো কেক হয় গো, তুমি খেয়ে দেখো। এত গুণ তোমার, আর তুমি কিনা
শেষ পর্যন্ত এই বাড়িতে। যশোদামাই, আমার নতুন জামা পরিয়ে দাও না। জন্মদিনে তো সবাই নতুন জামা পরে, আমিও পরবো। দেবো তো মুন্নি, এই হাতের কাজটা শেষ করে নিয়ে আমি পরিয়ে দেবো। না, এখনই পরিয়ে দাও। চলো চলো। এই তো এই কাজটা হয়ে যায়। না, আগে চলো না। ওরে বাবারে, দেখেছো দিদি কি কাণ্ড। চলো চলো চলো। খুব শখ না কচরার জন্মদিন করা? আজ আমি তোমাদের সবার সেই শখ ঘুচিয়ে দেব। এরপর থেকে এই দিনটা না তোমরা ও কচরার জন্মদিন নয়, মরনে কা দিন হিসাবে মনে রাখবে। হ্যাঁ, ও টুনটুন, তুমি এখানে? হ্যাঁ, ও গাব্বুর জন্য একটু দুধ নিতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি বেড়েই রেখেছি, একটু নিয়ে নাও না গো, আমি পায়েসটা করছি। হ্যাঁ জরুর। কচরার জন্য কেক বানানো হচ্ছে, ভালো হয়েছে। এ বাড়ির লড়কি আছে কচরা, হবে তো। কচরা এ বাড়ির, আরে কচরা বলছি কেন, মুন্নি, মুন্নি এ বাড়ির একমাত্র ওলাদ আছে না। আসলে কি, ওর জন্য তো কখনোই কিছু করা হয় না, ভালো হয়েছে। কেক বানাচ্ছে কচরার জন্য? আমার তো দেখেই লোভ লাগছে। এ কি সুন্দর হবে না কেকটা। আমার গাব্বু না জানো, কেক খেতে খুব ভালোবাসে। ছোটি ভাবিকে বলবো একদিন আমার গাব্বুর জন্য কেক বানিয়ে দিতে। একদম, আমি বন্যাকে বলবো, নিশ্চয়ই গাব্বুর জন্য কেক বানিয়ে দেবে। আর কবে করবে মজলি ভাবি? ছোটি ভাবি তো এবার জেলে গিয়েই ও কেক বানাতে হবে। হ্যাঁ, শুধু একবার কচরা ওই কেকটা খা, বাস খেল শুরু। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলেছো। হ্যাঁ, ছোটি ভাবিকে বলবে গব্বুর জন্য একদিন কেক বানাতে। আজ মুন্নি কেকটা খাক, গব্বু না হয় পরে কোনো দিন খাবে। হ্যাঁ, আচ্ছা টুনটুন, শোনো না, আজ আমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কি বানাও, কি বানাও? ওমা, দুধ তো গ্লাসে আছে। টুনটুন দুধটা নিয়ে গেল না কেন? আজ আমার হ্যাপি বার্থডে। তাহলে কিসের জন্য এসেছিল?